দীর্ঘ ১ মাস অস্ত্রের মুখে জিম্মি থাকা নাবিকদের মুক্তির খবরে পরিবারে আনন্দের বন্যা। এতদিনের আশঙ্কা পেরিয়ে এখন তাদের ফিরে আসার প্রহর গুনছেন স্বজনরা। এক একটা ফোন কল ফিরিয়ে দিয়েছে পরম স্বস্তি। সোমালি জলদস্যুর হাতে জিম্মি এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিকের পরিবারে ঈদ ছিল, আনন্দ ছিল না। বাংলা নববর্ষের শুভ দিনে এলো সুখবর, জিম্মি দশার অবসান হয়েছে। পরিবারের কাছে ফোন করে নাবিকরা জানিয়েছেন, আমরা মুক্ত, বাড়ি আসছি। জাহাজের ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদের বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদের গোসাইডাঙ্গায়। ঈদের ৩ দিন পরেই যেন ঈদের খুশি তার পরিবারে। এখন খুব ভালো লাগতেছে, যেটা মানে আমরা ঈদের আনন্দ চেয়ে এখন খুব মানে আজকে মনে হচ্ছে ঈদের চেয়ে বেশি ভালো। এখন ভালো লাভের বাদে এত 1 মাস ধরে তো ঘুম নাই, সগর খানা নাই। রোববার ভোর ৫টা ৩০ এমভি আবদুল্লাহ সেকেন্ড ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলামী প্রথম ফোন করে মুক্ত হওয়ার খবর জানান। উদ্বেগ উৎকণ্ঠার একটি মাসের পর আনন্দের জোয়ার বয়ে যায় পরিবারে। বলছে যে আমরা সবাই ভালো আছি, তোমরা টেনশন করো না, আমরা এখন মুক্ত। ছেলে আসবে শুনলাম, সবাই তো আনন্দিত। আজকেই তো আমাদের ঈদ, আজকে ছেলে ফিরে আসতেছে বন্দি অবস্থায়, এর মতন আনন্দ আছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের আনোয়ারুল হক রাজুর ফোন কল পেয়ে সকল শঙ্কা কেটে স্বস্তি ফিরেছে পরিবারে। আমি গত 1 মাস যাবৎ যে হতাশা টেনশনের মধ্যে দিন কাটাচ্ছিলাম, সেটা ইনশাল্লাহ দূরীভূত হয়ে গেছে। আমি এখন স্বস্তিতে আছি। নাটোরের বাগাতিপাড়ার সালাইনগর গ্রামের জয় মাহমুদের পরিবারের সদস্যদের কেটেছে নির্ঘুম রাত। কখন কি হয় এই ভয়। ঈদের কোনো আনন্দই ছিল না পরিবারে। রোববার সকালে মুক্তির সংবাদ পাওয়ার পর যেন ঈদের আনন্দে ভাসছে সবাই। এখন অপেক্ষা প্রিয়জনের ফিরে আসা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।